নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে প্রোভাইড করব তোমাদের 13 থেকে 17 মে 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের আগামী দিনের এক্সামে থাকতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট ভিডিওর জন্য। প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আন্তর্জাতিক নার্স দিবস 2026-এর প্রতিপাদ্য বা থিম কী ছিল? ঠিক আছে, ইন্টারন্যাশনাল নার্স ডে 2026-এর থিম। কারণ এই ধরনের বিশেষ ডে বা বিশেষ কোনো ইভেন্টের থিম ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলিতে, ত্রিপুরা এক্সামগুলিতে মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জিজ্ঞেস করতে দেখা গেছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন ডি, আওয়ার নার্স আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর একটা কোয়েশ্চেন। 2026 সালের মে মাসে ভারত কোন পণ্যটির রপ্তানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে? এখানে আনসারটা হবে সুগার, চিনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এক্সপোর্ট। ঠিক আছে, রপ্তানি করতে পারবে না। এখানে এই ডেটটা দিয়ে কোশ্চেন করতে পারে, ভারত কত তারিখ পর্যন্ত চীন রপ্তানি বন্ধ রেখেছে? তাহলে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত 2026 সালের। ঠিক আছে, এখানে যত রকমের চিনি আছে, র চিনি, হোয়াইট বা রিফাইন্ড যে কোনো রকমের চিনি বন্ধ করা হয়েছে। ঠিক আছে, লক্ষ্য কি, অবজেক্টিভটা হচ্ছে টু এনশিওর সাফিসিয়েন্ট ডোমেস্টিক সাপ্লাই অ্যান্ড স্টেবিলাইজ ফুড প্রাইসেস। ভিতরে আমরা যারা আছি ডোমেস্টিক, আমরা ভিতরে সাপ্লাই যেন সঠিক থাকে এবং যেন প্রাইস না বেড়ে যায় কোনো কারণে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ হরমুজ প্রণালীতে ডিস্টারবেন্সের কারণে তেল সরবরাহ হচ্ছে না সঠিকভাবে, ইন্ডাস্ট্রি যেন সচল থাকে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি যদি বন্ধ থাকে যেন চিনির দামের উপর কোনো প্রভাব না পড়ে, সেটাই হচ্ছে গভর্নমেন্টের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, দ্য বেঞ্চ, দ্য বার, দ্য বিজারে এবং দ্য লফুল অ্যান্ড দ্য অফুল, এই বই দুটির রচয়িতাকে। ঠিক আছে, একজন বিশিষ্ট ব্যক্তি বই দুটি লিখেছে, কোশ্চেন পেপারে রাখলে রাখতে পারে। আরেকজন বিশিষ্ট ব্যক্তি রিলিজ করেছে বইটা, যে কারণে কোশ্চেন পেপারে থাকতে পারে। এখানে আনসারটা হবে অপশন সি, তুষার মেহতা, যিনি বইটা লিখেছেন। তিনি কে? তিনি হচ্ছে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, যিনি এই বই দুটি লিখেছেন। তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বইটা লিখেছেন, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বইটা রিলিজ করেছেন, সেটা হচ্ছে ভারতের গৃহমন্ত্রী। ঠিক আছে, অমিত শাহ বই দুটি রিলিজ করেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইংলিশে যদি হয় তাহলে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার হিসাবে কে নিযুক্ত হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, অশোক কুমার পান্ডা। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে প্রশান্ত পিসে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডর। কোন দেশে প্রশান্ত পিসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সরি ফ্রেন্ডস, রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে? কারণ আনসারটা হবে অপশন ডি, ওমান। ওমানের রাষ্ট্রদূত হিসেবে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, ওমানের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে প্রশান্ত পিসে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল নার্স ডে 12 মে 2026 পালন করা হয়েছে। তো ইন্টারন্যাশনাল নার্স ডেতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সিং পেশাজীবীকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 দ্বারা সম্মানিত করেছেন? ঠিক আছে, নার্স ডেতে নাইটিঙ্গেল পুরস্কারটা দেওয়া হয়। তো এবার কতজন নার্সের সঙ্গে জড়িত বা নার্সিং পেশায় জড়িত বা কতজন নার্সকে পুরস্কারটা দেওয়া হয়েছে? তো এখানে আনসারটা হবে 15 জন, অপশন বি। ঠিক আছে, আর এই পুরস্কারগুলি প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে আমরা সিবিআই নামে জানি, ঠিক আছে, এর পরিচালক হিসেবে কে 1 বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে, উনি এই পদেই ছিলেন, ওনার যে টার্ম ছিল সেটা কমপ্লিট হওয়ার পর ওনাকে 1 বছরের এক্সটেনশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সিবিআই
ভারতের সবচেয়ে এপিক্স ইনভেস্টিগেশন বডির মধ্যে অন্যতম, ঠিক আছে। তো সিবিআই এর চিফ হিসেবে কাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে বা এক্সটেন্ড করা হয়েছে জিজ্ঞেস করলে, তো এখানে আনসারটা হবে প্রবীণ সুদ। যেহেতু এই ধরনের আমলা আধিকারিকদের নিয়ে কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেন রাখা হয়, ঠিক আছে, মনে রাখবে। প্রবীণ সুদ 1 বছরের জন্য পুনর্নিযুক্ত হয়েছেন বা এক্সটেনশন করা হয়েছে। নেক্সট 2026 থেকে 2028 মেয়াদের জন্য কোন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার সভাপতি হিসেবে ভারত মনোনীত হয়েছে, ঠিক আছে। একটা ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন বা সাইবার সিকিউরিটি বডি, যেটার সভাপতি হিসেবে ভারতকে মনোনীত করা হয়েছে। তো কোন সাইবার সিকিউরিটি বডির সভাপতি হিসেবে ভারতকে নিযুক্ত করা হয়েছে, এখানে আনসারটা হবে অপশন সি, কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল বডি। তো সেটার সভাপতি হিসেবে ভারতকে নিযুক্ত করা হয়েছে। এটার কাজ আইটি নিরাপত্তা মূল্যায়নের, আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একটি প্রধান বৈশ্বিক সংস্থা, ঠিক আছে। কিছুদিন আগে জাপানে একটা মিটিং হয়েছিল, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ঐতিহাসিক 7ম মেয়াদের জন্য কে উগান্ডার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। একটা ইতিহাস, টানা 7 বারের জন্য রাষ্ট্রপতি শপথ নিয়েছে, ঠিক আছে। তো উগান্ডার রাষ্ট্র বা এই কথা না বলে উগান্ডার রাষ্ট্রপতি কে হয়েছে এটাও জিজ্ঞেস করতে পারে। ইউয়েরি মুসেভেনি। নেক্সট কোশ্চেন, কোন আদালত এই রায় প্রদান করেছে যে মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত বুজশালা চত্বর এবং কামাল মৌলা মসজিদ প্রাঙ্গণটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির, ঠিক আছে। একটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, হাইলাইটেড একটা বিষয় ছিল পত্রপত্রিকায়। তো এটা কোর্ট রায় দিয়েছে। কোন কোর্ট এই রায় দিয়েছে যে এই বুজশালা চত্বর এবং কমল মৌলা যে মসজিদ যেটাকে বলা হয়, সেটা অ্যাকচুয়ালি মানে মসজিদের অন্তর্গত পড়ে না, সেটা একটা দেবী সরস্বতীর মন্দির হিসাবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মধ্যপ্রদেশ হাইকোর্ট তোমাদের মনে রাখতে হবে। আর কোন জেলায় অবস্থিত মধ্যপ্রদেশের, এটা মনে রাখতে হবে ধার জেলায়, ঠিক আছে। ধার জেলায়, ইংলিশ হলে ধার ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে অবস্থিত। বৌশালা বা এই জায়গাটি কোথায় এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, যে করে। এই ধরনের কোশ্চেন খুব কমই করে, তবুও করতে পারে। নেক্সট কোশ্চেন, ইস্পাত উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কত। সম্প্রতি রিপোর্টটা বের হয়েছে, সে অনুযায়ী ইস্পাত উৎপাদনে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড। আর প্রথম স্থানে হচ্ছে চায়না। বা স্টিল প্রোডাকশনে, ঠিক আছে, বাংলায় হলে ইস্পাত, ইংলিশ হলে স্টিল প্রোডাকশন। এটা 2018 থেকেই ভারত দ্বিতীয় স্থানে, ঠিক আছে, সেটা এখনও দ্বিতীয় স্থানই ধরে রেখেছে। ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল একটা। 2026 সালের মে মাসে ল্যাভেন্ডার উৎসব 2026 কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। তো ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরের কোথায় হবে, স্পেসিফিক এই জায়গাটাতে হবে, ভাদেরবা, ঠিক আছে। ভাদেরবাতে, জম্মু কাশ্মীরের ভাদেরবাতে অনুষ্ঠিত হবে। ল্যাভেন্ডার হচ্ছে একটা সুগন্ধি ফুল, ঠিক আছে, অ্যারোমেটিক সুগন্ধি, এটা দিয়ে সুগন্ধি চাষ করে, সুগন্ধি জিনিস তারা এই ফুল থেকে তৈরি করে, ঠিক আছে। তো এই ল্যাভেন্ডার উৎসবের মানে হচ্ছে এটা সুগন্ধি চাষাবাদের বা অ্যারোমেটিক ফার্মিং প্রসারের লক্ষ্যে প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয়, ঠিক আছে। এই মেলাটা শুধু এই জায়গাতেই হয়। এবং পার্পল যে রেভলিউশন হয়েছিল সেটা এখান থেকে স্টার্ট হয়েছিল। সো এই পার্পল রেভলিউশনকে মনে করার উদ্দেশ্যেও এই মেলাটা এখানে হয়ে থাকে। অর্গানাইজড বাই CSIR-IIM। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে বিচার বিভাগীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টিপিএসসির এক্সামের জন্য, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমিটি
formed to improve judicial infrastructure in May 2026. তো জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করার জন্য যে কমিটি গঠন করেছে এটার নাম হচ্ছে অপশান বি, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কমিটি। ঠিক আছে, আর এই কমিটির চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে জাস্টিস অরবিন্দ কুমার, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজ। নেক্সট কোশ্চেন, ইউরোপীয় টি-20 প্রিমিয়ার লিগ, ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগে ডাবলিন ফ্রাঞ্চাইজির মালিক কে হয়েছেন? ঠিক আছে, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ। তো এখানে আনসারটা হবে রাহুল দ্রাবিড়। এখানে দুটো যে বিষয় মনে রাখার, একটা হচ্ছে রাহুল দ্রাবিড় যে ফ্রাঞ্চাইজিটা মালিক হয়েছে সেটার নাম হচ্ছে ডাবলিন ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, তো রাহুল দ্রাবিড় এরকম কোশ্চেন করতে পারে, রাহুল দ্রাবিড় ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগে কোন ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন? তাহলে ডাবলিন ফ্র্যাঞ্চাইজ। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো হাঙ্গেরির প্রধানমন্ত্রী হয়েছেন পিটার মাগিয়ার। নেক্সট কোশ্চেন, দক্ষিণ এশীয় ভারোত্তোলন ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ইংলিশে হলে সাউথ এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের নিউ প্রেসিডেন্ট। তো এখানে আনসারটা হবে সহদেব যাদব। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, ভালো থাকবে।